স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব দিতে হবে। তিনি কিন্তু একেবারে আইন শৃঙ্খলা পরিস্থিতির একদম কোনো রকম কোনো সুরাহা করতে পারেন না এবং খুবই নাজুক। এই শাহবাগে ওই মেট্রোর নিচে একটা মেয়ের ধর্ষণ হয়েছে, একটা বাচ্চা শিশু ধর্ষণের শিকার হয়েছে ঢাকা শহরে। শাহবাগ যদি আপনি নিরাপদ না রাখতে পারেন, আপনি কি সারা বাংলাদেশে কি করছেন? এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো কর্মকাণ্ডই আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না এবং তিনি মনে হচ্ছে না যে অভ্যুত্থানের পরে এমনিতেই একটা অ্যানার্কিক সিচুয়েশন থাকে, একটা নৈরাজ্যিক পরিস্থিতি থাকে, কারণ ইনস্টিটিউশনটা ভেঙে গেছে, পুলিশ। এখন আপনাকে আরও বাড়তি প্রিকশন নিতে হবে। সেই পরিস্থিতি ডিল করার জন্য যে ধরনের ফার্ম লোক দরকার, আমার কাছে এই উপদেশটাকে সে ধরনের ফার্ম লোক মনে হয় না। এরকম অন্যান্য উপদেষ্টা সম্পর্কে আমাদের অবজারভেশন আছে। তো এটা আসলে সরকারকে, জানি না, ছাত্ররা কয়েকদিন পরে এই উপদেষ্টার পদত্যাগ দাবি করতে পারে, কারণ তিনি এর আগে ছাত্ররা কিছু গুপ্ত হত্যা শিকার হয়েছে, তখনও তিনি কোনো নিরাপত্তা দিতে পারেন নাই, কেউ ধরা পড়ছে না, মাজার ভাঙচুর হচ্ছে এবং তার একটা পরিষ্কার নিষ্ক্রিয়তা আমরা দেখতে পাচ্ছি। এটা অবশ্যই সরকারকে ভাবতে হবে যে স্বরাষ্ট্র মানে হোয়াট ইজ রং উইথ দি। আমি একটু প্রশ্ন করেছি, যেটা হলো যে যারা ওই আদিবাসী শিক্ষার্থী ছাত্র জনতার উপর হামলা করেছে, তার সেই সংগঠনটার নাম স্টুডেন্টস ফর সোভারেন্টি, এবং আপনাদের সংগঠন জাতীয় নাগরিক কমিটির একজন সদস্য তার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল। আচ্ছা, আমাদের সদস্য বলতে আমাদের একজন থানা কমিটির একজন সদস্যের ব্যাপারে এই অভিযোগ পাওয়া গেছে। তার আগে আমি আপনাকে বলি যে এই যে সংক্ষুব্ধ আদিবাসী শিক্ষার্থী যে ব্যানারটা, এটা নেতৃত্বে কিন্তু আছে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব, এবং যিনি আহত হয়েছেন, যে মেয়েটা সিভিয়ার আহত হয়েছে, ওই তঞ্চঙ্গা রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নির্বাহী কমিটির। এবং আমরা ওই দিন দুপুর থেকেই, তখন তো আমরা জানতাম না কারা এর সাথে জড়িত বা কি, আমরা দুপুর থেকে কিন্তু এদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে, তারপর বাংলাদেশ স্পেশালাইজ হাসপাতালে আমরা তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করিয়েছি এবং আমরা খুবই সিরিয়াসলি এটা, এবং আমরা সরকারকে চাপ দিয়েছি যে যারাই জড়িত থাকে তাদেরকে গ্রেফতার করতে হবে। আমরা সাথে সাথে সন্ধ্যায় আমি দুদিনে কজন গ্রেফতার হলো, আর এরপর আর গ্রেফতার হয়নি। এটা অবশ্যই সরকারের ব্যর্থতা, গ্রেফতার করা উচিত, কারণ এগুলো সবই চিহ্নিত চেহারা, কারা কারা এটা করছে। তো আমরা সেই সন্ধ্যা থেকেই কিন্তু কর্মসূচি পালন করেছি। তারপর আমরা জানতে পেরেছি যে আমাদের ধানমন্ডি কমিটির একজনের নামে যে তিনি এর সাথে জড়িত ছিলেন, এরকম একটা অভিযোগ এসছে। আমরা ইন্টারনালি তদন্ত করেছি, তদন্ত করে আমরা দেখেছি যে ঘটনা সত্য, তিনি এর সাথে জড়িত ছিলেন। আমরা তাকে সাথে সাথে বহিষ্কার করেছি ইন্টারনাল তদন্তের মাধ্যমে। ফলে আমাদের এখান থেকে, এটা ওই ব্যক্তি গেছেন, কিন্তু আমাদের সাংগঠনিক অবস্থান পরিষ্কার যে আমরা যা যা করেছি তার মধ্যে থেকে আপনাকে বিচার করতে হবে যে ঘটনায় আমাদের অবস্থান।